এটা বছরের সেই সময় যখন হঠাৎ করে মনটা একটু সাইলেন্স হয়ে যায়। রাতে শুয়ে ফোন স্ক্রল করতে করতে ভাবি এই বছরটা আসলে কিভাবে গেল। ইনস্টাগ্রামে, ফেসবুক এ দেখি নতুন বছরের রেজুলেশন, হাইলাইট রিল, বেস্ট মোমেন্ট অফ 2025, কিন্তু সত্যি কথা বলতে হাইলাইটের বাইরে যে বাস্তব জীবনটা সেটা নিয়ে খুব কম মানুষ কথা বলে। আজকের ভিডিওটা সেই জায়গা থেকেই। আজ আমি পারফেক্ট কিছু শোনাবো না, আমি শেয়ার করব এই বছর আমাকে যা শিখিয়েছে, ভুল উপলব্ধি আর কঠিন সত্য। যদি তুমি এই মুহূর্তে ডিসিপ্লিন, বিভ্রান্ত বা নিজের লাইফ নিয়ে কনফিউজড হও, তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো। নাম্বার 1, পার্কিনসনের আইন। ইম্পর্টেন্ট না থাকলে জীবন ঝুলে থাকে। এই বছরে সবচেয়ে বড় শিক্ষা, জীবনের ইম্পর্টেন্ট মেক না করলে কিছুই হয় না। পার্কিনসনের আইন বলে, একটা কাজকে তুমি যত সময় দাও সে ঠিক ততটাই সময় নেয়। আমি নিজে এটা বহুবার করেছি এবং ভেবেছি এটা তো 2 মাসে করা যাবে, আর সত্যি 2 মাসেই লেগে গেছে। কিন্তু একই কাজ যখন নিজেকে বলেছি 3 দিনে শেষ হবে, অবিশ্বাস্যভাবে শেষ হয়ে গেছে। এখানে আসল সমস্যা সময় না, সমস্যা হলো আর্জেন্ট ফিলিং এর অভাব। যখন সময় থাকে মাথায় ভয় আসে, অজুহাত আসে, ডিস্ট্রাকশন আসে। এই বছর বুঝেছি নিজের জন্য নকল ডেডলাইন বানানো খুব ইম্পর্টেন্ট। এটা মানসিক প্রেশার না, এটা ফোকাস। যে প্রজেক্টগুলোতে আমি জরুরিতা বা বানাইনি সেগুলো আমাকে ধীরে ধীরে লেজি বানিয়েছে, কিন্তু যেগুলোতে বলেছি সেই সময়ের মধ্যে শেষ করব সেগুলো আমাকে এগিয়ে নিয়েছে। পারফেক্ট না হলেও চলবে, কিন্তু ঝুলিয়ে রাখবো না। নাম্বার 2, কম্পাউন্ডিং এফেক্ট। ম্যাজিক আসেন নীরবে। আমার ফোনে 3টা লাইন সেভ আছে। প্রতিদিন না হলেও খুব খারাপ দিনে এগুলো দেখি। তুমি যতদিন বেঁচে আছো ততদিনই তুমি সবচেয়ে যুবক। কম্পাউন্ডিং ইফেক্টস, যা তোমার তা তোমার কাছেই আসবে। কম্পাউন্ডিং শুধু মানে না, কাজ, অভ্যাস, ভিডিও, স্কিল, সবকিছুতেই। সত্যিটা কি জানেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো আমরা করি সেই দিনগুলোতে যেদিন ইচ্ছে হয় না। ভালো দিনে সবাই মোটিভেটেড থাকে, খারাপ দিনে ডিসিপ্লিন লাগে, আর সেখানেই পার্থক্য মেক হয়। তবে একটা জিনিস শিখেছি, শুধু ধারাবাহিক হলেই হবে না। অনেক সময় মনে হয় আমি তো নিয়মিত করছি, আমি ভালো হচ্ছে, কিন্তু আসলে হচ্ছি না। এটাকে বলে মোর এক্সপোজার ইফেক্ট। তাই নিয়মটা পরিষ্কার, ধারাবাহিক প্লাস উন্নতি। প্রতিটা সপ্তাহে নিজেকে প্রশ্ন করুন, আমি কি একটু হলেও ভালো হচ্ছি। নাম্বার 3, নিজেকে বক্স করবেন না। নিজের মূল্য নিজেকে ঠিক করতে হবে। এটা একটু ব্যক্তিগত শিক্ষা। এই বছর অনেক মিটিং এ ছিলাম আমার চেয়ে বয়সে, অভিজ্ঞতায় বড় মানুষের সাথে। একদিন প্রমাণ সহ কারো কথার বিরোধিতা করেছিলাম। তিনি খুবই ক্ষুব্ধ ছিল এবং মিটিং শেষে সে আমাকে বলল, আপনি আপনার লাইনে থাকুন। সেদিন আমি চুপ ছিলাম, নিজেকে ছোট করে ফেলেছিলাম। কয়েক মাস পর আবার একই পরিস্থিতিতে। এইবার আমি স্পষ্ট বললাম, নিজের জায়গা ছাড়িনি। অস্বস্তিকর ছিল, হার্টবিট বেড়ে গিয়েছিল, কিন্তু জানেন কি হলো? তারপর থেকে তার আচরণ বদলে গেল। এই বছর শিখেছি, নিজের প্রতি যে সম্মান, দুনিয়াও ঠিক ততটাই সম্মান দেয়। সবাই আপনাকে পছন্দ করবে না, কেউ কেউ আপনাকে সীমার মধ্যে রাখতে চাইবে। নিজের পক্ষে দাঁড়ানো সেলফিশ না, এটা সার্ভাইভাল। নাম্বার 4, মেনশন প্লাস 80-20 রুল। সবকিছু ইম্পর্টেন্ট না। এই বছরে বুঝেছি আমি অনেক জায়গায় অপ্রয়োজনীয় কেয়ার করেছি। অযথা কথা, অযথা স্ক্রল, অযথা চিন্তা। মার্ক ম্যানসন বলেন, জীবনে কম জিনিসে কেয়ার করাই আসল আর্ট। পরের বছরের জন্য আমরা বানিয়েছি একটা নন নেগোশিয়েবল লিস্ট, যে এগুলো টাকা বা কাজ না, এগুলো জীবন বাঁচানোর জন্য। আর 80-20 রুল বলছে 80% ফল আসে 20% কাজ থেকে। নিজের সেই 20% খুঁজে বের করুন, বাকি 80% অটোমেটিক আসবে। সবকিছু ধরতে গেলে কিছুই ধরা পড়ে না। নাম্বার 5, ইউনিক পেয়ারিং। অরিজিনাল হওয়া ছেড়ে দিন। আমি আগে ভাবতাম এইটা তো আগে থেকেই বলা হয়েছে। এখন বুঝি বলা হয়েছে, কিন্তু আমার মতো করে বলা হয়নি। একই কথা ভিন্ন মানুষের মুখে ভিন্নভাবে লাগে।
8 বিলিয়ন মানুষ, কিন্তু কেউ কাউকে রিপ্লেস করতে পারে না। আপনার এমন কিছু আছে যেটা আপনার কাছে সহজ কিন্তু অন্যজনের কাছে কঠিন। ওটাই আপনার শক্তি। এইটাই আমার বছরের রিফ্লেকশন। তোমরা যারা ভিডিও দেখো, কমেন্ট করো, মেসেজ পাঠাও, যদি এখনোই সাবস্ক্রাইব করে না থাকো এখনোই করে নাও। নিজের উপর বিশ্বাস রাখো।